নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেকের জানাজা সম্পূর্ণ হয়েছে। জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার বাদ আসর নোয়াখালীর মাইজদি হাউজিং এস্টেট জামে মসজিদে ইকবাল করিম তারেকের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর পাশাপাশি বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজায় অংশগ্রহণকারী মরহুমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রাজনৈতিক এবং সামাজিক অবদানের কথা স্মরণ করেন। পরে বাদ মাগরিব দ্বিতীয় জানাজার শেষে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইকবাল করিম তারেক দীর্ঘদিন নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সাবেক জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত সোমবার ভোরে মাইজদি হাউজিং এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে পরিচিত এই নেতার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। আমরা সবার কাছে এই নামাজের উসিলা যেন আল্লাহ তাকে মাফ করেন, আমিন। তার বন্ধু বান্ধব আছেন, তাদের প্রতি সদয় হবেন, থাকবে। চলে আসেন ভাই। ইকবাল হোসেন তারেক ভাই দীর্ঘদিন রাজনীতিতে যুবলীগের পদ ধারণ করেছেন। ওনার রাজনীতিতে অন্যথনা ছিল, তেমনি ওনার রাজনীতিতে ছিল ভ্রাতৃত্ববোধ, দলের ঊর্ধ্বে ছিলেন, দলমত নির্বিশেষে সকলের সহায়তায় ছিলেন। উনি একজন সামাজিক ব্যক্তি। আজকের জানা যায় যেভাবে মানুষের গণজমায়েত হয়েছে, এতে বোঝা যায় আসলে একজন রাজনীতি ব্যক্তি যদি আদর্শিক এবং রাজনীতি ব্যক্তি হয় তাহলে তার জানা যায় তার এই মৃত্যুর শেষকালে মানুষের উপস্থিতিতে বোঝা যায় লোক অনেক কেমন ভালো ছিলেন। আমি আশা করব আগামী রাজনীতিতে দলমত নির্বিশেষে সকল যেন তারেক ভাইয়ের মতো এমন ব্যক্তি হয়, এমন রাজনীতি ধারণ করে। আমি সকলকে বলবো তারেক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে।